ওকে, তো আমরা আমাদের গত পর্বে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম এবং ডাটাবেসের ভিতরে কানেকশনটা তৈরি করছিলাম, তাই না? তো এখন থেকে আমাদের ডাটা ইনসার্ট করার প্রসেসটা শুরু করতে হবে। তো শুরু করি। আমরা আমাদের ইনসার্টে এখানে index.html এর ভিতরে আসি। এসে আমাদেরকে এখানে কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এই ফর্মের ভিতরে আমাদের একটা মেথড, অর্থাৎ আমরা কোন মেথডের মাধ্যমে ডাটা পাথ ইনসার্ট করতেছি, হ্যাঁ, দেন এমইটি এই মেথড এমইটি এইচডি মেথড আমরা দিব হচ্ছে পোস্ট। আর এখান থেকে শুধু কিন্তু আমাদের টেক্সট ডাটা যাচ্ছে না, এখান থেকে কিন্তু আমাদের ফটো ইনসার্ট হচ্ছে, তাহলে একটা ফাইল ইনসার্ট হচ্ছে। তাহলে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইএনসি টাইপ, ইএনসি পিওয়াই পি টাইপ মাল্টি পার্ট ফর্ম ডাটা। এই জিনিসটা আমাদের এখানে অ্যাড করে দিলাম। ওকে, আচ্ছা। তো এখানে আমাদের এই আমরা কিন্তু এখানে বাটনের নাম দিই। আমরা যেটা করতে পারি, বাটনের নাম দিয়ে আমরা ডাটা ইনসার্ট করতে পারি, বা সরাসরি আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা পিএইচপি ফর্মটা উপরেই নিয়ে আমি একদম উপরে ইউজ করতেছি। পিএইচপি, ও সরি, আমাদের এখানে কিছু কাজ করতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমাদের এই যে index.html, এটা কিন্তু html হবে না, এটা কিন্তু অবশ্যই আমাদের পিএইচপি ফাইল হবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি পিএইচপি, ঠিক আছে। এখন যদি আমাদের এখানে ফর্মটা আমরা লোড করি, তাহলে কিন্তু আমাদের এই ফর্মটা পাবে না এখন, রাইট? হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করবো, যে পিএইচপি দিয়ে দিব, পিএইচপি দিলে সরাসরি চলে আসছে। হ্যাঁ, এইবার আমাদের ঠিক হবে কাজগুলা। এইবারে আমরা কি করবো, এখানে একটা পিএইচপি ব্লক নিচ্ছি, পিএইচপি ব্লক। তো এখন আমাদের এইখানে যে কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে কিছু ক্লাস, আমাদের ক্লাস নিয়ে কিন্তু কাজ করতে হবে। তাহলে আমাদের ক্লাস নামে একটা ফোল্ডার আমরা করে নিতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা অনেকগুলো ফোল্ডার নিয়ে ক্লাস নিয়ে আমাদের কাজ করা লাগতে পারে ইন ফিউচার, আমরা সেই কি করব, আমরা সেই ক্লাসগুলোর একটা ফোল্ডারের ভিতর রাখতে পারি। তো আমি একটা কাজ করতেছি, আমি আমাদের ফোল্ডারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করতে হচ্ছে ক্লাসেস নামে, CLASSES ক্লাসেস, এবং এখানে আমি দিচ্ছি আমাদের register.php নামে আমাদের একটা ক্লাস তৈরি করতেছি। হ্যাঁ, এবং এখানে আমি দিচ্ছি কন্ট্রোল এ, register.php, register.php। ঠিক আছে, আমাদের ক্লাসটা তৈরি হয়ে গেছে। আর এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে ক্লাসটা তৈরি মানে ক্লাসটা ইনক্লুড করার আগে, কারণ এখানে তো আমাদের ক্লাস জাস্ট আমরা ডাটাবেস ফাইলটা তৈরি করছি, এখনো কিন্তু ক্লাসের কোনো দেই নেই, আমরা নাম দেইনি। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের রেজিস্টার ক্লাসের ভিতরে সে আমরা একটা পিএইচপি ব্লক নিচ্ছি, পিএইচপি, এবং এখানে ক্লাস রেজিস্টার। এইবার আমাদের ক্লাসটা আমরা ইনক্লুড করতে পারবো এবং এর অবজেক্টটাও আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের index.php এর ভিতরে এসে আমাদের এই ক্লাসটাকে ইনক্লুড করে নিতে হবে। তাহলে আমরা করে নিচ্ছি include include once wants, আমাদের include once এর ভিতরে এইটাও একটা ফোল্ডারের বাইরে আছে, তাই না? ইন্ডেক্সের ভিতরে আসি আমরা, কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখি আমাদের ক্লাসেস ক্লাস register.php, এবং এই ক্লাসের একটা অবজেক্ট আমাদের তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি দিচ্ছি re is equal to new re, ওই যে নিউ রেজিস্টার, রেজিস্টার তো উপরেই আছে, আমাদের এত কষ্ট করার প্রয়োজন নাই। এখানে সামনে করে দিলাম, আমাদের অবজেক্টটা আমরা তৈরি করে ফেলছি। ওকে, আচ্ছা। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে পোস্টগুলো আমরা নিচ্ছি এগুলো আমাদের অ্যাড করতে হবে, তাই না? তো অ্যাড করার জন্য আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে আমরা সার্ভার মানে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল যেটা আছে, ওর মাধ্যমে আমরা আমাদের পোস্টগুলো অ্যাড করবো। তাহলে ইফ ser সার্ভার, ঠিক আছে, সার্ভারের ভিতরে আমরা দিচ্ছি রিকোয়েস্ট মেথড। ওকে, অর্থাৎ রিকোয়েস্ট মেথড করলে আমরা যে পোস্ট যেটা অ্যাড করছি, হ্যাঁ, তাহলে আমি request মেথড, আর যদি আমাদের কি হয়, ইকুয়াল যদি পোস্ট হয়, আমরা পোস্টের মাধ্যমে ডাটা পাঠাচ্ছি, তাই না? পোস্ট হয়, তাহলে আমরা কি করব, ওকে করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে দেখেন আমাদের যে ফিল্ডগুলা পাঠাচ্ছি, অর্থাৎ এই যে নেম,
ইমেল, ফোন, তারপরে ফটো, তারপরে হচ্ছে অ্যাড্রেস, এগুলো কিন্তু আমরা পাঠাচ্ছি, তাই না? তাহলে এইগুলো আমরা আমাদের ক্লাসের মধ্যে যে ধরবো, তাহলে আমি এখানে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে আচ্ছা রেজিস্টার, আর রেজিস্টার ইজ ইকুয়াল টু আমরা দিব হচ্ছে আমাদের এই অবজেক্ট, এবং এখানে দিব হচ্ছে আমরা ফ্রম রেজিস্টার, রেজিস্টার নামে আমরা একটা ছোটতে নিতে হবে, এটা ভালো হয়, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাড রেজিস্টার নামে আমি দিচ্ছি, অ্যাট রেজিস্টার। ওকে, আর এখান থেকে দুইটা প্যারামিটার পাঠাইতে হবে। প্যারামিটার কোনগুলো পাঠাইতে হবে, কারণ আমাদের এখান থেকে কিন্তু যে ডাটাগুলো যাচ্ছে এগুলো আমরা পাঠাই দিতে পারতাম, বাট এত কিছু আমরা লিখবো না। এখান থেকে যাচ্ছে হচ্ছে আমাদের ফ্রম ফাইল দুইটাই যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে প্রথমে পাঠাই দিচ্ছি হচ্ছে পোস্ট, আরটা হচ্ছে ফাইল, ফাইলস। ওকে, আচ্ছা। তো এরপরে আমাদের কিছু কাজ আছে, আমাদের আমাদের এই রেজিস্টার ক্লাসের ভিতরে সে করে নিতে হবে, কারণ আমাদের এখানে আমাদের ডাটাবেস, যেটা ডাটাবেস কিন্তু লাগবে, তাই না? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আমাদের ডাটাবেসটা ইনক্লুড করে নিতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের কাজ করবে না। তাহলে আমি এখান থেকে ইনক্লুড করে নিচ্ছি, ইনক্লুড when CU wants, আমাদের এখানে ডাটাবেস টাইপ করে নিতে হবে, তাহলে এটা একটা ফোল্ডারের বাইরে আছে, তাই না? তাহলে ডট ডট স্ল্যাশ স্ল্যাশ database.php, হ্যাঁ, আচ্ছা, এটা গেল। ওকে, তাহলে এরপরে আমাদের যেটা করতে হবে, এই ডাটাবেসের একটা অবজেক্ট নিশ্চয়ই তৈরি করে নিতে হবে, কারণ আমাদের এটা ডাটাবেস কিন্তু একটা ক্লাস, তাই না? তাহলে আমরা এখানে একটা কাজ করি, পাবলিক ডিবি নামে আমরা একটা প্রপার্টি নিয়ে নিচ্ছি, ক্লাস প্রপার্টি। তাহলে PUBLIC পাবলিক ডিবি। ওকে, আর এই ভ্যালুটা আমরা ইনিশিয়াল করব, অর্থাৎ আমাদের কনস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমরা আমাদের এই ভ্যালুটা ইনিশিয়াল করে দিব, মানে অবজেক্টটা এখানে তৈরি করব, যাতে আমরা সব জায়গা থেকে অটোমেটিক ইউজ করতে পারি, হ্যাঁ। তাহলে এখানে PUBLIC ফাংশন কনস্ট্রাক্ট। ওকে, আর এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা this db is equal to new database। ওকে, ডাটাবেস দিয়ে দিলাম, ব্যাস, আমাদের এতটুকু আছে। এরপরে আমাদের এই যে এখানে যে মেথডটা আমরা বানাইছি, হ্যাঁ, এই মেথডটাকে আমাদের কল করতে হবে, মানে বানাই দিতে হবে। তাহলে ফাংশন, এটা গেল। আর এর ভিতরে আমরা কি করছিলাম, দুইটা প্যারামিটার পাঠাইছিলাম, তাই না? মনে আছে? আমরা এই যে এখান থেকে দুইটা প্যারামিটার পাঠাইছিলাম, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে আমাদের ফাইল। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে ধরতে হবে। তাহলে পোস্টটাকে আমি ধরতেছি ডাটা নামে প্যারামিটার দিয়ে, ডাটা, আর ফাইলটাকে আমরা ফাইল নামে দিয়ে ধরতেছি ফাইল। ওকে, ব্যাস। তো এখানে এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইন্ডেক্সের ভিতরে যে জিনিসগুলো আমরা ফিল্ডগুলো পাঠাইছিলাম, ইনপুট ফিল্ডগুলো, এগুলাকে আমাদের ওখানে ধরতে হবে। তাহলে এগুলা ধরার জন্য আমরা যেটা করবো সেটা তো নর্মালি আমি করে ফেলতেছি, সেটা হচ্ছে যে নেম ইজ ইকুয়াল টু আমাদের দিতে হবে, সেটা হচ্ছে ডাটা এবং নেম। আচ্ছা, নেমের পরে মেবি ইমেল ছিল, ইমেল ফোন, ঠিক আছে? তাহলে ইমেল ইজ ইকুয়াল টু ডাটা ইমেল, ঠিক আছে। ইমেলের পরে ছিল ফোন, ফোন ইকুয়াল টু আমাদের ডাটা এবং ফোন। ওকে, আচ্ছা, আমার আশেপাশে একটু নয়েজ হচ্ছে। ফোনের পরে ছিল মেবি আমাদের ইমেলটা। আচ্ছা, নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস। ওকে, নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস ইকুয়াল টু আমাদের ডাটা, এবং ডাটার ভিতরে আমরা দিচ্ছি ADDRESS অ্যাড্রেস। আচ্ছা, এই যে যে আমি নেম, ইমেল, তারপরে ফোন, অ্যাড্রেস, এগুলো কোথা থেকে পাচ্ছি? এগুলো কিন্তু আমাদের এই যে নেম ফিল্ড, অর্থাৎ আমাদের এই ইনপুট ফিল্ডের ভিতরে যে নামগুলো আমরা দিচ্ছি সেই নামগুলো, হ্যাঁ,
এটা নিয়ে কনফিউজ হবে না, এগুলো হচ্ছে আমাদের নামগুলা। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আমাদের কিন্তু একটা কি ছিল, আমাদের কিন্তু একটা ফটো ছিল, ফটোটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে, কিন্তু ফটোটা কিন্তু আমাদের ফাইল টাইপের। এখানে অনেক ধরনের ভ্যালিডেশন আমরা দিয়ে দিতে পারি, তো সেইগুলো আমি আপনাদের শেখাই দিব, সমস্যা নাই। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ফটোটাকে ইউজ করতে হবে। তো ফটোটা ইউজ করার আগে আমরা কিছু ভ্যালিডেশন দিয়ে দিতে পারি যে ইউজার আসলে কোন টাইপের ফটোগুলো এখানে ইনসার্ট করতে পারবে। যেমন জেপিজি, পিএনজি, জিআইএফ, এর বাইরে কোনো সে ফটো আপলোড করতে পারবে না। তো এই জন্য আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে permitted, পারমিটেড, অর্থাৎ পারমিটেড ইকুয়াল টু অ্যারে। অ্যারের ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে জেপিজি কমা জেপিইজি কমা পিএনজি কমা জিআইএফ। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে ফাইলের নেমটা আমাদেরকে ধরতে হবে, যেই নেমটা আমরা আমাদের এই যে এইখানে সেট করছে, যে ফটো এখানে যেটা সেট করছি, তাহলে এটা আমাদেরকে ধরতে হবে। তাহলে এটা যেটা ধরবো আমি একটা ফাইল নেম দিয়ে, ভেরিয়েবল আর কি, ফাইল নেম। আবার নয়েজ হচ্ছে, নয়েজ আসলে আমার এখানে অনেক বেশি নয়েজ হচ্ছে। আচ্ছা যাই হোক, চেষ্টা করবো একটু ঠিক করার জন্য। আচ্ছা, এখন আমাদের এই ফাইল নামটাকে আমাদের ধরতে হবে, তো যেই নামটাকে আমি এই যে ফটো এখান থেকে পাঠাইছি, হ্যাঁ, এই নামটাকে আমাদের ধরতে হবে ফাইলের মাধ্যমে। কোন ফাইল? আমরা এই প্যারামিটারের মাধ্যমে আমরা ধরবো। তাহলে ফাইল, এখানে যাবে হচ্ছে ফটো, অর্থাৎ নামটা, আর এরপরে যাবে হচ্ছে নেম, অর্থাৎ এটা আমাদের ফটো নেম। আচ্ছা, এরপরে ফাইল সাইজ, আমরা একটা নির্দিষ্ট সাইজের বাইরে আমরা ইউজারকে কোনো ইমেজ আপলোড করতে দিব না। ঠিক আছে, এটা আমাদের সার্ভার জ্যাম হইতে পারে। ফাইল সাইজ ইকুয়াল টু আমাদের এই ফাইল, এখানে অবশ্যই ফটোর নামটা আগে দিতে হবে, ফটো, আর এখানে যাবে হচ্ছে সাইজ, এর সাইজ যেটি সাইজ। ওকে, আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে টেম্পোরারি ফাইল, অর্থাৎ আমাদের ফাইলটা যে কপিটা আমরা আমাদের সার্ভারে আপলোড করব তার একটা কপি যাবে। ঠিক আছে, সেই জন্য আমাদের ফাইল টেম্প নামে আমাদের একটা ইয়ে আছে, টেম্প ফাইল, সেই জিনিসটা আমাদের আপলোড করতে হবে। তাহলে এই ফাইল টেম্প, টেম্প ইজ ইকুয়াল টু আমাদের ফাইল। এইটা হচ্ছে আসলে কি আমাদের সার্ভারের রেফারেন্স যাবে, ইমেজটা আমরা যে আপলোড করব সে আপলোড ফাইলটা আমাদের যাবে, এই জন্য আমরা এটা ইউজ করি। হ্যাঁ, তাহলে এখানে নাম দেবো হচ্ছে ফটো, ফটো, আর এখানে হচ্ছে টেম্প নেম, পিএমপি নেম, টেম্প নেম। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ইনিশিয়াল কাজ। আচ্ছা, হ্যাঁ, তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের এই এক্সটেনশন আসলে ইউজার যে আসলে এই এক্সটেনশনের ইমেজটা আমাদের দিছে, এইটা আমাদের চেক করতে হবে। তাহলে এটা চেক করার জন্য আমাদের ইমেজ থেকে আগে আমাদের এক্সটেনশনটাকে আলাদা করতে হবে, তাই না? তো এই জন্য আমি যেটা করতেছি, ভাগ করে নিচ্ছি যে আসলে div ইজ ইকুয়াল টু এক্সপ্লোড নামে একটা, হ্যাঁ, এক্সপ্লোড, ইএক্সপি এলও, এই যে এক্সপ্লোড। ওকে, এক্সপ্লোড নামের এই ফাংশনটা দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডট দিয়ে ভাঙবো, সরি, আমরা ভাঙবো হচ্ছে ডট দিয়ে, কমা, কমা দিয়ে আমাদের কোনটা যাবে, ফাইল নেম, সরি, ফাইল নেম, অর্থাৎ এই যে ফাইলটা আমরা আপলোড করতেছি, ফাইল নেমটা, হ্যাঁ, অর্থাৎ ছবিটা আপলোড করতেছি, এটা নেম অনুযায়ী ওর তো একটা এক্সটেনশন থাকবে, তাই না? সেকশনটা, এক্সটেনশনটাকে আমরা ভেঙে আলাদা করে ফেললাম। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এক্সটেনশনটা আসলে অনেক সময় যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় বড় হাতে থাকতে পারে, ছোট হাতে থাকতে পারে, এরকম কিছু। ঠিক আছে, তাহলে আমরা যেটা করবো এটাকে ছোট হাত করার চেষ্টা করব। তাহলে এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন, ফাইল টিএক্সটি ইজ ইকুয়াল টু আমরা দিব হচ্ছে str টু লোয়ার, লোয়ার, এখানে যেটা করতে হবে ইন্ট, অর্থাৎ আমাদের ছবির যে ইন্ট অপশনটা আছে সেটা আমরা ধরবো, যেটা আমরা ভাগ করে ফেলছি ইন্ট, এবং এর ভিতরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডিপ। ক্লিয়ার, আমরা ধরলাম
এরপর হচ্ছে ইউনিক ইমেজ, অর্থাৎ একটা নাম, ইউনিক ইমেজের একটা নাম আমরা জেনারেট করবো। অর্থাৎ আমরা ইউজার যত ইমেজ দিই সমস্যা নাই, প্রত্যেকটার একটা ইউনিক নেম জেনারেট করবো আমরা। হ্যাঁ, প্রত্যেকটার একটা ইউনিক নেম আমরা জেনারেট করবো। তো এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে যে ইউএনআই ইউই ইউনিক ইমেজ ইজ ইকুয়াল টু, প্রথমে যেটা করব সেটা হচ্ছে সাবস্টিয়ার SUBSTR সাবস্টিয়ার, এবং এখানে আমরা MD5 নামে MD5 ফরম্যাটে হবে, সরি MD5 ফরম্যাটে। এবং আমরা যেটা করবো এর ভিতরে একটা টাইম পাস করে দিব, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমাদের ইমেজের নামটা চেঞ্জ হবে। অর্থাৎ 1 সেকেন্ড আগে আপলোড করছে সেই নাম আলাদা, 1 সেকেন্ড পরের নাম আপলোড করছে সেই নাম আলাদা, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিচ্ছি টাইম, এবং এখানে সাবস্টিয়ারে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা লেন্থ বলে দিতে হবে, সেটা হচ্ছে কত থেকে কত পর্যন্ত আমরা চাচ্ছি, 0 থেকে 10 এই পর্যন্ত আমরা নামটাকে চাচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে এটা গেল। আর এই যে নামটা আমি জেনারেট করলাম এর সাথে কিন্তু আমাদের ফাইলের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, তাই না? তাহলে আমি এখানে এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমি যেটা হবে সেটা হচ্ছে ডট, অর্থাৎ মাঝখানে একটা ডট থাকবে আমাদের নামের সাথে, ডট নামের সাথে তারপরে ডট জেপিইজি। হ্যাঁ, দিয়ে তারপর আমরা এখানে ফাইল এক্সটেনশনটা অ্যাড করে দিচ্ছি। ফাইল ext, ঠিক আছে, ফাইল ext। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, এরপরে আমাদের ইমেজটাকে আমরা আপলোড করব, ঠিক আছে। ইমেজটাকে কি করব আমরা? আপলোড করব। তাহলে আপলোড ইমেজ, আপলোড ইমেজ ইকুয়াল টু, আমরা আপলোড নামে একটা ফোল্ডার তৈরি করব। হ্যাঁ, আপলোড আপলোড স্ল্যাশ ডট, এর সাথে কোথায় যাবে আমাদের এই যে ইউনিক ইমেজটা আপলোড হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই যে নামটা আমি অ্যাড করলাম, ঠিক আছে, এই নামটা আমাদের ডাটাবেজে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এই যে ইউনিক ইমেজ আপলোড ফাইলের সাথে আমাদের এই নামটা আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। তাহলে এই যে আপলোড নামে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি, এই ফোল্ডারটাকে আমরা একটু কাজ করি আমাদের ইসের ভিতরে আমরা তৈরি করে ফেলি। হ্যাঁ, দুইটা টিউটোরিয়াল অলরেডি বানাই ফেলছি। ওকে, এখানে যেটা হবে সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে আমরা এই আপলোড নাম তৈরি করে নিলাম। ওকে, তো মোটামুটি আমাদের বেসিক কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, আর আগামী পর্বে আমরা চেক করব সেটা হচ্ছে যেটা হচ্ছে আমরা আগামী পর্বে যে আপলোড করব, নাহলে এক পর্বে যদি আমরা আপলোড করতে চাই তাহলে আমাদের টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।